হ্যাঁ স্টার্ট। এই সুদেশনা একটা জারা পোজ লাফা ঘোর ঘোর। এখানে শ্রেয়সী মাতাল হয়ে গেছিল। এই শ্রেয়সী একটা জারা পোজ। শ্রেয়সী ওয়ান্স মোর মোর। প্রমিতা জারা পোজ। নমস্কার, প্রমিতা দ্য সিম্পল গার্ল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই 3জন বান্ধবী মিলেই বেরিয়ে পড়েছিলাম একদিন এক রাতের উদ্দেশ্যে। তবে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ফেসবুক থেকে নাকি ইউটিউব থেকে। কিছুদিন ধরেই ভাবছি কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যে ঘুরতে যাই কিছুই কোনো আইডিয়া আসছিল না। ফেসবুক ইউটিউব সব সার্চ করা হয়ে গেছে যে কলকাতার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে একদম খাওয়া দাওয়া ইনক্লুডেড সব কিছু, মানে ভীষণ আনন্দ করেছি। তোমাদের সাথে সমস্ত ভিডিওটা আমি শেয়ার করব, তোমরা দেখবে। ফাইনালি আমরা চলে গেছি মৌসুনী আইল্যান্ডে। তো ওখানে কি কি করলাম, কেমনভাবে এনজয় করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ততক্ষণ কিন্তু আমার সাথে থাকো। কোনো প্রিপারেশনই ছিল না, একদিনের মধ্যে 2-3টে জামা কাপড় নিয়ে চটপট বেরিয়ে গেছিলাম সেই উদ্দেশ্যে। চাইলে তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো, দারুণ জায়গা, ভীষণ এনজয় করেছি আমরা। কোথায় গেছিলাম পুরো ডেসক্রিপশনে আমি সবটা ডিটেলস দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক ইন করে নিও। তাই আমরা 7টা 14 যে শিয়ালদা নামখানা লোকাল সেটাতে আমরা গেছিলাম, কিন্তু যা ভিড় ছিল, ও মাই গড, সেটাকে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না কি টাইপের ভিড়টা ছিল। ওই সকালবেলা ট্রেন, তার মধ্যে লিটারেলি লোকজন পুরো ঝুলতে ঝুলতে যাচ্ছিল, এত প্রচন্ড ভিড় হয়েছিল। সারা ট্রেনের তো কোনো ক্লিপ নিতে পারিনি, উপরন্তু আমাদের সাথেই আরো কয়েকজন উঠেছিল, তাদের মধ্যে একজনের পার্স চুরি হয়ে গেছিল। যাই হোক, সেই ভয়ে আমি আর ফোনই বার করিনি, পার্স তো দূরের কথা। তবে এটাও কিন্তু একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। আমরা 3জন কোনো রকমে ঠেলে গুতে ভিতরে ঢুকেছিলাম। তো ফাইনালি আমরা নামখানা নেমে সেখান থেকে টোটো করে আমরা চলে গেছিলাম আমাদের যেভাবে ডিরেকশন বলে দিয়েছিল একটা ঘাটে আসতে, পাতিবুনিয়ার ঘাটে। তো আমরা সেখানে চলে এসেছিলাম। সেখান থেকে ঘাট পেরিয়ে আবার টোটো করে আমাদের পৌঁছাতে হয়েছিল রিসর্টে। কিন্তু সারা সকাল থেকে এত যে ধকল হয়েছিল, এই যে ঘাটের পাড়ে যখন গায়ে হাওয়াটা লাগলো না, সম্পূর্ণ মানে মনে হচ্ছিল একটা আলাদাই অনুভূতি, মনে হচ্ছিল প্রাণটা যেন জুড়িয়ে গেল জাস্ট। ওই যে দূরের গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ম্যানগ্রোভের ফরেস্ট। এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখো। ওই যে দূরে বড় নৌকোগুলোর পাশেই যে ঘাটটা রয়েছে, সেই ঘাটটার থেকে পেরিয়ে কিন্তু আবার টোটো করে আমাদের পৌঁছে যেতে হয়েছিল রিসর্টে। তো গিয়েই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এরকম একটা ডাব ধরিয়ে দিয়েছিল, আর আমরা ডাবটা এনজয় করছিলাম এরকম সি ভাইবস নিতে নিতে। তারপরে কিন্তু ফ্রেশ হওয়ার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর একদম গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, একটা সব রকমের পাঁচমিশালি তরকারি দিয়ে খুব ভালো খেয়েছি। তার সাথে কিন্তু ছিল কাতলা মাছের একটা কালিয়া, আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, সাথে চাটনি এবং পাঁপড়। আমাদের কিন্তু পুরো ফুড মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার সাথে স্ন্যাক্স সব কিছু কিন্তু ইনক্লুডিং ছিল। তো আমরা সেরকমভাবেই বুক করে গেছিলাম। তোমরা যদি চাও আমি কিন্তু ফোন নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর ওদের ব্যবহারও ভীষণ ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে যেটা একদম সি সাইডে, সেখানে টেন্টও অ্যাভেলেবেল ছিল। আমি সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এবার দেখতে থাকো। দুপুরবেলা একদম পেট পুরে ভাত খাওয়ার পরে একটা 2 ঘন্টা ন্যাপ নিয়ে নিয়েছি, তারপরে চলে গেছি ফটোশ্যুট করতে। ফটোশ্যুট তো করতেই হবে, সমুদ্রের পাশে এসছি, এরকম ভাইবস নেবো আর ফটোশ্যুট হবে না, তা কি হয়? পরন্ত বেলাতে এভাবে সূর্য অস্ত যাচ্ছে, আর সেই দৃশ্য মানে এত অপূর্ব লাগছিল দেখতে, দারুণ লাগছিল, জাস্ট দারুণ, লুকিং লাইক আ ওয়াও। আর একটা গান ভীষণ মনে পড়ছিল, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমি কিন্তু সেরকম গান একদমই পারি না, তাই জন্য প্লিজ এই গানটা শুনে কিন্তু প্লিজ কেউ হেসো না। তারপরে আমরা প্রচুর রিল বানিয়েছি, ছবি তুলেছি, সবার সাথে খুব এনজয় করেছি। আমাদের পাগলামি করার লেভেলটা কিন্তু চরম ছিল, সেটা তো তোমরা প্রথমেই দেখলে আমরা কি টাইপের এনজয় করেছি। তবে যখন সূর্যাস্ত যাচ্ছে সেই টাইমটাতে ভাটা ছিল বলেই আমরা মানে নেমে খুব ভালো মতো ছবি তুলতে পেরেছি। তবে ওখানে বলছিল যদি জোয়ার হতো তাহলে আমাদের একদমই নামতে দিত না। ফটো তুলতে তুলতে আমাদের সন্ধ্যাবেলার যে চা আর চপ, মানে ভেজিটেবল চপ ছিল, আর তার সাথে মুড়ি ছিল, তো সেটা চলে এসেছিলো। তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করছিলাম, আর তখন ওখানে শুরু হয়েছিল বনফায়ার, আর তার সাথে কিন্তু বারবিকিউ ছিল, চিকেনের বারবিকিউ ছিল। চলো তোমাদের পুরো রিসর্টটা কিন্তু একবার ঘুরে দেখে।
এই দেখো বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, মানে এত কালারফুল লাগছিল, পুরো রাত্রেবেলা জ্বলছিল এরকমভাবে, দারুণ লাগছিল। আর তখন কিন্তু আমাদের সমুদ্রের নামা নিষেধ ছিল, কেন তখন জোয়ার শুরু হয়ে গেছিলো। আর নিচে দেখো এসেই এরকমভাবে বারবিকিউ হচ্ছিল, ওখানে যে দাদারা ছিল তারাই এরকমভাবে করে দিচ্ছিল। আর এখানে 500 গ্রাম ওজন, 1 কেজি ওজন, এরকমভাবে কিন্তু ওজনে ওজনে বারবিকিউ হচ্ছিল। লাঞ্চ টাইমেই আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে নিয়েছিল যে আমরা বারবিকিউ খাবো না, তার সাথে অন্য পমফ্লেট, আমুদি অনেক কিছু ছিল, তো সেটা খাবো। তো আমরা এক্সট্রা করে এই আমুদি ফ্রাইটা কিন্তু অর্ডার করেছিলাম। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তারপর চালু হলো ডিজে, আর আমরা নাচবো না সেটা কি হতে পারে? আমরা কিন্তু খুব মজা করেছি আর ভীষণ নেচেছি, কিন্তু শ্রেয়সী আমার ভিডিও করতেই ভুলে গেছিলো। যাই হোক, আমরা তারপরে সমুদ্রের পাশে বসে বসে এভাবে ভাইবস নিচ্ছিলাম, আর তখন পুরো জোয়ার। আর জানো কার সাথে দেখা হয়েছে? এই দেখো একটা বড় কচ্ছপ এসেছিলো, সেখানে নাকি বলছিল কাকুরা যে ওখানে ডিম পাড়তে এসছে তো ও সারা রাত ধরে ওখানে থাকবে, ডিম পেড়ে আবার ভোরবেলা চলে যাবে। কচ্ছপটা কিন্তু প্রায় তোমার 45 থেকে 50 কেজির কাছাকাছি। তারপর ডিনারের সময় হয়ে গেছিলো, তাই জন্য আমরা ওখানে খেতে চলে গেছিলাম। তবে দাঁড়াও, তোমাদেরকে পুরোটা ঘুরে একবার দেখাই। পুরো 360 ডিগ্রি আমি এখানে ঘুরে গেছিলাম। এত হাওয়া হচ্ছিল আর চুলের একদম 12টা বেজে গেছে আমার, পুরো এদিক থেকে ওদিক সেদিক থেকে এদিক হয়ে যাচ্ছিল। আমরা যে রিসর্টটাতে উঠেছিলাম সেটার নাম ঢেউসাগর ক্যাম্প। তো তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো, আমি পুরো ডেসক্রিপশনে সম্পূর্ণ দিয়ে দেবো। আর তোমরা এখানে পজ করেও কিন্তু এদের নাম্বার দেখা যাচ্ছে, তোমরা কিন্তু পজ করেও এখান থেকে নাম্বার নিয়ে ওদের সাথে কল করতে পারো। এগুলো ছিল মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিও। চলো, রাতে ডিনার চলে এসছে। তো এখানে আলু পটলের তরকারি আর হচ্ছে তোমার ভাত, তার সাথে চিকেন আর স্যালাড ছিল। তো চিকেনটা না মনে হচ্ছিলো, আমার খেয়ে মনে হচ্ছিলো দেশি মুরগি, কিন্তু মানে দারুণ হয়েছিল খেতে। ওখানের কাকুরা এত ভালো রান্না করে। ব্যাস খাওয়া দাওয়া করে তো ঘুম দিয়ে দিলাম একটা লম্বা চওড়া। কোনো দিনও আমি সকালবেলা 8টা সাড়ে 8টার আগে ঘুম থেকে উঠি না। ওখানে আমি 5টার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেছি, কেন না আমি ফটোশ্যুট করব আর আমাদের রিল বানাতে হবে সেই কারণে। কারণ সমুদ্রের পাড়ে সানসেট আর সানরাইজ এই দুটোতে কিন্তু দারুণ দারুণ ছবি আসে। ইনস্টাগ্রামে যে কত রিল সেভ করে রেখেছিলাম তার মনে হয় 1-2টো মাত্র তৈরি করেছি। আর এরা দুজন দেখো এখানে পাগল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে এরা এরকমভাবে ডান্স করা শুরু করে দিয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে, তাই জন্য খুব মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই, ওখানেই আরও 2 দিন কাটাই। কি করা যাবে, ছুটি তো পাইনি আর। ব্যাস ব্রেকফাস্টেরও সময় হয়ে গেল, যেমন মেনুতে ছিল সেই অনুযায়ী আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছিল। খাবার খাচ্ছিলাম আর আমাদের খুব মন খারাপ হচ্ছিল যে কেন চলে যেতে হবে আমাদের, আবার সেই প্রতিদিনের মতো অফিস যাওয়া, অফিস থেকে ফেরা, তারপর শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া। কি আর করা যাবে, নিত্য জীবনে তো ফিরে আসতেই হবে। তাই তোমাদের সাথে কিছু কিছু ছবি, আমাদের কিছু ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। আমি এখানে সুদেশনা ছবি তুলে দিচ্ছিলাম আর শ্রেয়সীটা কখন এখানে পুট করে আমার এরকম ভিডিও করা শুরু করে দিয়েছে, কি অসভ্য। চলো তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক করে অবশ্যই আমার পাশে থেকো। এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল নোটিফিকেশনটা অন করো। বাই।